আজকে আপনাদের নিয়ে এসেছি গোপালগঞ্জের দৃষ্টিনন্দন একটি গ্রাম্য পরিবেশে। এই পরিবেশ আপনাদের দেখাবো এবং এই গ্রামের বিষয়ে আপনাদের জানাবো। তাহলে সবাই ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। আর আজকে আপনাদের নিয়ে এসেছি গোপালগঞ্জ জেলার কাঠির বাজারের উত্তর পাশে রায়পাশা গ্রামে। আর এই গ্রামটা আজকে আপনাদের ঘুরে দেখাবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এখন আছি রায়পাশা বিলের ভিতর, ঠিক আছে? এই বিলের ভিতরে আছি। আর প্রথমেই পদ্ম ফুল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পদ্ম ফুল রয়েছে অনেক। আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন কত পদ্ম ফুল। এই যে ওই সাইডে আছে অনেক পদ্ম ফুল। আর আমি যেখানে আইছি সেখানে জল আছে, এখন বৃষ্টিতে জল হয়ে গেছে। এখন এই ভিতর দিয়ে যেতে হবে। আর এরকম সুন্দর পরিবেশ আর কোথাও পাওয়া সম্ভব না। চারি সাইডে সবুজ প্রকৃতি, আর মাঝে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। দেখেন কত পদ্ম ফুল। আর এই সাইডে একটা ঘর আছে, আর ঘেরের ওই সাইডে আছে একটা পুকুর। এই ঘরের ভিতর থাকে লোক, আর ঘেরটা দেখাশোনা করে। আর দেখেন এই বিলের ভিতরে কারেন্ট চলে আসছে। আমাদের বাংলাদেশে সব জায়গায় কারেন্ট আছে, কিন্তু ভাবছিলাম এখানে কারেন্ট থাকবে না, কিন্তু এখানেও কারেন্ট আছে। আর আমি এখন জলের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ এখানে সব তলায় গেছে। আজকে 2-3 দিন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে এখানে তলায় গেছে। আর আমি কিন্তু এখন হাঁটতেছি খাল পাড় দিয়ে। এইটা কিন্তু খাল, ঠিক আছে? কচুরিতে ভরে গেছে খালের ভিতরে, আর খাল পাড়টা তলায় গেছে। আর উপরে পাখিতে ডাকতেছে, কারেন্টের তারের পর পাখি অনেক। আর এই যে পদ্ম ফুল দেখেন, পদ্ম ফুলের পাতাগুলি কত বড় বড়, তাই না? আমি এইসব জায়গা দিয়েও ভিডিও করি, ঠিক আছে, যে এখানে কেউ আসতে পারবে না। আর এই বাড়িগুলা দেখেন, এই যে একটা বাড়ি, তারপর ওই যে বাড়ি, কত ফাঁকা ফাঁকা, তাই না? আমি পুরোটা জায়গায় হেঁটে যাচ্ছি জলের ভিতর দিয়ে। এই সাইডে আবার শুকনো আছে, ঠিক আছে? এখানে আবার শুকনো আছে, কিন্তু সামনে আবার জল হয়ে গেছে। এটা কিন্তু অনেক উঁচু ছিল, কিন্তু তারপরেও জল চলে আসে। আর আষাঢ় মাসে মাঝে মাঝির দিক পুরো তলায় যায়। এখানে বর্ষার সময় সবাই নৌকোয় যেতে হয়। এই যে দেখেন বাড়ি, এই যে বাড়ির চারি সাইডে জল। এই সাইডেও জল আছে, আবার এই সাইডেও জল আছে। তারা ওই সাইড দিয়ে হয়তো যাওয়া আসা করে। আমি এখন ওপার যাবো কিংবা সেটা বুঝতেছি না। এই সাইডে অনেক জল,
তারপর যেতে হবে, ভিডিও যখন করতে এসেছি তাহলে তো যেতে হবে, তাই না? আমি ওই সাইডে যাব এখন, আমি এই সোজাসুজি হেঁটে যাব, দেখি যেতে পারি কিনা। এই সাইডে হাঁস মুরগি গরু ছাগল সবই পালন করে। দেখেন কত জল, এই ভিতর দিয়ে আমার যাওয়া লাগবে এখন, কিছু করার নেই, আমি আস্তে আস্তে চলে যাই। এই সাইডে কচুরি দিয়ে দিছে, তলায় গেছে বলে দেখেন কচুরি দিয়ে দিছে, তাদের যাওয়া আসা করার জন্য কচুরি দিছে। আর এই যে একটি বাড়ি আছে, এই বাড়িতে কেউ থাকে না, কারণ এখানে আসার কোনো সিস্টেমই নেই। আমি যে শুধু আইছি সে শুধু আমার মাজা পর্যন্ত জল, আমি তার ভিতর দিয়ে হেঁটে আসছি, আমি পুরো ভিজে গেছি। আর দেখেন কতবার ফাঁকা ফাঁকা বাড়ি, ওই যে একটা বাড়ি, এই যে একটা বাড়ি, এই যে একটা বাড়ি, আর এখান দিয়ে পদ্ম ফুল হয়েছে। দেখেন এখানেও কত পদ্ম ফুল হয়েছে, এইটা পুরো পদ্ম ফুলে ভরে যায় কদিন পর। আমি যে সময় আসছি সেই সময় হচ্ছে প্রথমে কেবল হওয়া শুরু হচ্ছে, প্রথম দিক। কি সুন্দর পরিবেশ, তাই না? দেখলে মন জুড়িয়ে যায়। আর এই সাইডে হাঁসও আছে, এই বাড়ি সেই বাড়ি হাঁস আছে, হাঁসে ডাকতেছে। আর দেখেন ওই যে কত দূরে একটা বাড়ি, কিছু অনেক দূরে একটা বাড়ি, আর এই যে একটা বাড়ি। আমি ভাবি এইসব লোক থাকে কি করে এখানে। এই খালটা কিন্তু আরও অনেক দূর গেছে, সামনে হয়তো তলায় নাই, কারণ সামনে আর একটু উঁচু বেশি। দেখেন বাড়িগুলি কি শান্ত পরিবেশে সবাই থাকে এখানে, যেখানে শহরের কোনো যানবাহনের শব্দ নেই, কোলাহল নেই। এইসব জায়গায় থাকতে কার না ভালো লাগে। আর এই সাইডে কিন্তু একটা রাস্তা হয়ে গেছে, আমি একটু ভুল রাস্তায় আইছি, এই সাইডে কিন্তু রাস্তা হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা একটু ওই সাইড দিয়ে অনেকটা ঘুরতে হয়, তাই আমি শর্টকাটে আমি আসার চেষ্টা করছি, সেজন্য আমি ভিজে গেছি। আর এটা মনে হয় নতুন দিছে, নতুন উঁচু করছে, ঠিক আছে। এই সাইডে আবার পুরনো রাস্তা। কি সুন্দর পরিবেশ, তাই না? দেখলে মন একেবারে ফুরফুরে হয়ে যায়। আর এই সাইডে একটা বাচ্চা নৌকা চালাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে খাল, ঠিক আছে, এটা খাল, আমি খালের পাশ দিয়ে যাচ্ছি। দেখেন নৌকো চালাচ্ছে। এখানকার লোক সব নৌকোর উপর নির্ভরশীল, তারা নৌকোয় যাওয়া আসা করে। তারা হয়তো মাছ ধরতেছে। আর আমি খাল পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, দুই পাশে সবুজ প্রকৃতি।
দেখছেন এই সাইডে সবুজ গাছপালা, আর আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এখন আমার কীরকম একটা ফিল হচ্ছে সেটা আপনাদের বোঝানো যাবে না, এতটা ভালো লাগছে। তাই কি আমি স্বর্গে চলে আসছি এরকম অবস্থা। এই সাইডে পুরো একটা বিল, দেখতে পাচ্ছেন কত বড় বিল। আবার এই সাইডেও ধানের জমি, আর ওই সাইডেও ধানের জমি, ঠিক আছে। অনেকটা সুন্দর প্রকৃতি, তাই না? আবার এই সাইডে কলা গাছের সাইড, আর এই সাইডে হচ্ছে জলাভূমি। এখানে বর্ষার সময় জল চলে আসে, ঠিক আছে। দেখেন এই ভুঁইগুলো কিন্তু ধান লাগানো জমি, ঠিক আছে। আর এই সাইডেও কিন্তু ধান লাগায়। এই বর্ষার সময় আসলে এখানে তলায় যায়। আমাদের এখানে বছরে একবারই ফসল হয়। আর এটার লোকেশনটা আপনাদের বলে দিই, এইটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাঠির বাজার। প্রথমে গোপালগঞ্জ থেকে কাঠির বাজার আসবেন, আর কাঠির বাজার থেকে বলবেন কি রায়পাশা যাব। রায়পাশা আসলে এখানে লোকজনের কাছে জিজ্ঞাসা করলে আপনাদের এই বিলটা দেখিয়ে দিবে। আর এই জায়গায় একটা গাছ হয়েছে বড়ই গাছ বা কুল গাছ, যে নামে আপনার চেনেন। সেই গাছটা কিন্তু একা একা এখানে হয়েছে, হয়তো কোনো পাখিতে এই জায়গা বেশি মানে ফেলছিল, সেই জন্য এখানে হয়ে গেছে। আর আমি কিন্তু আইছি অনেক সকালবেলা, প্রায় 7টা বাজে এখন। আমি এই সময় আইছি। তবে এত সকালে আসার প্রথম কারণ হচ্ছে এই সকালে সব কিছু নিরিবিলি থাকে, একেবারে পাখি উপরে ডাকে, খুব সুন্দর লাগে। আরও আমি আসতে এসেছিলাম কালকে, ঠিক আছে। কালকে আসতে এসেছিলাম কিন্তু অনেকটা বৃষ্টি ছিল। আর আমার এখানে ভাবতে পারেন যে এত সকালে এখানে আসলো কি করে। আমাদের বাড়ি কিন্তু ওই সাইডে, ঠিক আছে, একটু সামনে। মনে করেন এই সোজাসুজি গেলেই 20 মিনিট বা 25 মিনিট লাগবে। আর এই যে দেখেন এই বিলের ভিতরে বাড়ি করছে, এই যে দেখেন। আর আমি আরও বিলের ভিতরে যাচ্ছি, যত দূর আপনাদের দেখানো যায়। এখানে কিন্তু মাছ ছাড়ে, ঠিক আছে। এই ঘেরের ভিতরে কিন্তু মাছ ছাড়ে। এই বাড়িটি কত ফাঁকা, কতটা দূরে। ওই যে বাড়ি আর এই যে বাড়ি, এখানে কোনো কারেন্ট নেই, ঠিক আছে। আর এখানে জল, আমি উপর যাবো কী করে তাই বুঝতেছি না। তাও যেতে তো হবে, আমি হেঁটেই যাই, হেঁটেই পার হবো ওখান দিয়ে। কারণ ওইদিক যেতে হলে তোমার এইটা পার হতে হবে, তাই না। এখানে অনেক শাপলা হয়েছে, ঠিক আছে। আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই শাপলাগুলো দেখার, কারণ সকালে এই শাপলাগুলি দেখা যায়। আর রাতে তো বা বিকালে তো, সন্ধ্যায় তো এইগুলো দেখা সম্ভব না, ঠিক আছে। এটা শুধু সকালেই শাপলাগুলি ফোটে।
দেখেন দেখছেন কত শাপলা, শাপলা কিন্তু এখনও হয়নি, কেবল হচ্ছে। বন্ধুরা ভিডিও বেশি বড় করব না, ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাই।